খুনি হাসিনা এবং তার দোসররা যখন এই দেশে ক্ষমতায় আসে, এরপরে বাংলাদেশের প্রতিটি ক্যাম্পাসগুলোকে এক একটা কনসেন্ট্রেশন ক্যাম্প বানিয়েছিল। শিক্ষার্থীদের উপর গণরম গ্যাসন কালচার, রেগিং কালচারের মাধ্যমে তাদের সকল মানবাধিকারকে হরণ করেছিল। আমাদের রাজশাহী বিশ্ববিদ্যালয় ইসলামী ছাত্র শিবিরের সেক্রেটারি নোমানী ভাইকে দিনে দুপুরে কুপিয়ে হত্যা করা হয়েছিল। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে মুজাহিদ ভাইকে, মাসুদ ভাইকে, সাকিব ভাইকে দিনে দুপুরে কুপিয়ে হত্যা করেছে। এবং আমাদের ইসলামী বিশ্ববিদ্যালয়ে ওয়ালিউল্লাহ মুকাদ্দিসকে গুম করে নিয়েছে। এখন পর্যন্ত আমরা জানি না তারা কোথায় আছে। এইভাবে আমরা যদি দেখি ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রতিটি হলে হলে, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রতিটি হলে হলে নামাজ পড়ার কারণে, কোরআন পড়ার কারণে, ভালো কথা বলার কারণে ছাত্রলীগের সন্ত্রাসীরা এবং খুনি হাসিনা পেটোয়া বাহিনী এবং তার প্রশাসন আমাদের ভাইদের উপর, বোনদের উপর নির্মম নির্যাতন, নিষ্পেষণ, জুলুম করেছে। টানা তৃতীয়বার অর্জন করেছে দেশের সেরা সুপার ব্র্যান্ড স্বীকৃতি বসুন্ধরা টিস্যু। এবং এই জুলুম, নির্যাতন, নিষ্পেষণের রিপোর্ট আমরা দেখতে পেয়েছি। সম্প্রতি গুম কমিশনের একটি রিপোর্ট পাবলিশ হয়েছে, সেখানে দেখানো হয়েছে একক ছাত্র সংগঠন হিসেবে সবচেয়ে বেশি জুলুমের শিকার হয়েছে বাংলাদেশ ছাত্র শিবির। 31% গুমের শিকার বাংলাদেশ ছাত্র শিবিরের জনশক্তিরা। এইভাবে আমরা প্রতিটি ক্যাম্পাসে ক্যাম্পাসে শিক্ষার্থীদের উপর নির্যাতন, নিষ্পেষণ, নিপীড়নের গল্পগুলো আমরা দেখেছি, র্যাগিং এর গল্পগুলো আমরা দেখেছি। হাজারো শিক্ষার্থীদের তাদের ক্যারিয়ারকে ধ্বংস করে দেওয়া হয়েছে শুধু পরিচয়ের কারণে। অনার্স এবং মাস্টার্সে প্রথম হওয়ার কারণে, হওয়ার পরও তাদেরকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হিসেবে নেওয়া হয় না। তাদেরকে নির্মম নির্যাতন করা হয়েছে, তাদেরকে তাদের স্বাতন্ত্র্য জীবন শেষ করতে দেওয়া হয় না। আজকে জুলাই বিপ্লবের মাধ্যমে আমাদের শহীদ আবু তাহির, শহীদ ওয়াসিম, শহীদ শান্ত, শহীদ আলী রায়হান এবং রিয়াগুদ্দের আত্মত্যাগের মাধ্যমে আজকে আমরা নতুন বাংলাদেশ পেয়েছি। আজকে জুলাইয়ের মাধ্যমে বাংলাদেশের প্রতিটি ক্যাম্পাস গণরম এবং গ্যাসন কালচার মুক্ত হয়েছে এবং আজকে বাংলাদেশের প্রতিটি ক্যাম্পাস র্যাগিং মুক্ত হয়েছে। আমরা সেই কারণে আজকে যে নতুন পরিবেশ পেয়েছি, সেই নতুন পরিবেশ ধরে রাখার দায়িত্ব হচ্ছে আমরা যারা নবীন শিক্ষার্থী আছি আপনাদের। আমরা কি পারবো? ইনশাআল্লাহ। দায়িত্ব আমরা আপনাদের উপর দিয়ে গেলাম। আমরা যদি শহীদ আবু তাহের যেভাবে তার দুই হাতকে প্রসারিত করে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করেছিল, সত্যের পক্ষে ছিল, ইনসাফের পক্ষে ছিল, সেভাবে যদি আমরা সবসময় সত্যের পক্ষে অটল থাকতে পারি, ইনসাফের পক্ষে থাকতে পারি, তাহলে অবশ্যই বিজয় আসবে ইনশাআল্লাহ। কেউ কখনো জালেম হয়ে উঠতে পারবে না।